হাজী শেখ মোহাম্মদ হোসেন। আপনি এই ছাদের উপরে কয়তলা ছাদের উপরে আপনি এই বাগান বাড়ি করছেন? এটা 7 তলা ছাদের উপরে বাগান করছি। আসলে বাগান করার আমার একটা উদ্দেশ্য হলো এটাই, সারা ঢাকা শহরে হাওয়া বাতাস সব বিশুদ্ধ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যদি এই যে এই গাছগুলা করছি, আমি একটা লোক রাখছি 10,000 টাকা বেতন দিই আর পরিচর্যা করার জন্য। এটার থেকে যা অক্সিজেন আমি পাইতেছি এবং জনগণ অনেকে পাইতেছে, তাতে আমি অনেক উপকৃত। তা আমি চাই যে সারা বাংলাদেশের যত বিল্ডিং আছে সবাই একতলা কম উঠাইয়া তারপরে যদি আরাম করে বাগান করে, তাহলে আমার সবার জন্য অনেক উপকার। এবং আমরা সব দিক দিয়ে, শুধু একদিকে না, যেরকম আমরা যদি বিকালবেলা ঘুরতে যাই, এই ছাদে যদি ঘুরি মনটা আমার ভরে যায়। তাই বিদায় যে এক কামে কয়েকটা কাম হচ্ছে আমাদের, যে এদিকে দেখতে ভালো, ওদিকে আমরা যে অক্সিজেনটা পাইতেছি ছাড়তেছি, এটা গাছ খাইতেছে, গাছেরটা আমি পাইতেছি, আমি অনেক ভালো আছি। তাই বিদায় আমি আকুল আবেদন অনেকের কাছে, সবাই হয়তো 2-1টা রুম কম উঠাইয়া হলে এরকম যদি বাগান 2-1টা কেউ করে, তো আমাদের সবার জন্য অনেকটা ভালো। আচ্ছা, আপনি এই ছাদের উপরে কত প্রকার আপনি এই গাছ লাগাইছেন? এখানে ছাদের উপরে গাছ আগে অনেক প্রচুর ছিল, এখন কমে গেছে, এখন প্রায় 100-র উপরে হবে, 100-র উপরে হবে। আচ্ছা, আপনার তো আম গাছে আম কম দেখা যেতেছে, কারণটা কি? এই আম প্রচুর হয়েছিল, এবার তুফানে অনেক আম পড়ে গেছে, প্রচুর আম পড়ে গেছে, শিলা বৃষ্টিতে পড়ে গেছে। আচ্ছা, এখানে কি কি গাছ আছে? এখানে বিশেষ করে আমি এই আম গাছটা আর পেয়ারা গাছটাই বেশি আমার এখানে বেশি ফলন হয়। যেমন গত রমজানে পরে 10 মণের মতো পেয়ারা খাইছি আমি 2টা গাছে পরে 10 মণের মতন। এই বছরও এই যে আম গাছগুলোতে যে পরিমাণ আম হয়েছিল, প্রচুর আম হয়েছিল, তো শিলা বৃষ্টি তার তুফানে পড়ে গেছে বিধায় তারপরে মোটামুটি যা আছে খুব ভালো। আর কাগজি লেবু আমার কিনা খাইতে হয় না, পেয়ারা কিনা খাইতে হয় না, বিভিন্ন ফলাদি আছে, ওই ভাড়াটিয়ারা আসে, এই যে মেহেদি পাতা, মেহেদি গাছ, কত বিকালবেলা এলে তাদের উল্লাস আনন্দ, তাদেরকে 1 ঘন্টা করে ছাদরা খুলে দেই, তারা এসে ঘুরে গেলে। আচ্ছা, এই ছাদের উপরে আপনি বাগান বাড়ি করলেন, এই আগ্রহটা কোথায় থেকে আপনার জন্য? এই আগ্রহটা আমি ছোট হইতেই, আমি গাছপালার প্রতি আমার বেশি আকর্ষণ, এবং আমি বাংলাদেশের বাইরে অনেক দেশে ছিলাম, সকল দেশ থেকে আবার বেশি অর্জনগুলা করা হয়েছে। আপনি কোন কোন দেশে গেছিলেন? আমি প্রথম ছিলাম সৌদি আরব, হংকং, থাইল্যান্ড, তাইওয়ান, লাওস, ব্যাংকক, এরকম দেশে, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে ঘুরে অনেক অর্জন করছি, এবং ওদিকের থেকে আমার বেশি অর্জন। হয়তো বা আমি এই গাছপালার প্রতি ওদিক থেকে অর্জন বেশি করছি। আরেকটা বেশি আমার সাফল্য, ওদিকে অবশ্য আমি বিভিন্ন জায়গায় চাকরি করছি, চাকরি থেকে আমি বেশি জ্ঞান রয়েছি যে আমি প্লাস্টিক জগতে মোটামুটি হয়তো যথেষ্ট আগাইছি, যার কারণে একটা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ করে আমি যথেষ্ট জ্ঞান আল্লাহ তাআলা করতে দিচ্ছেন। আমি এখন ওই যে এটা সবচেয়ে আপনি কামরাঙ্গীরচরে বাড়ি করলেন কি? আসলে ধানমন্ডি গুলশানে থাকার মতো এবং করার মতো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিল, কিন্তু আসলে আমি চিন্তিত বাজে ওই গরিব দুঃখী অসহায় মানুষকে বেশি ভালোবাসি বিদায়, নাইলে আমি ইসলামবাগে 12 বছর ছিলাম, ওখানে আল্লাহ তাআলা আমার বাড়ি করতে দেয় নাই। হয়তো আমার বাড়ি ভাগ্যে রাখছে কামরাঙ্গীরচর, এখানে ভ্যারাইটি সব ধরনের লোক আছে, তাদের সাথে মিলামিশা থাকতে আমার অনেক ভালো লাগে। আপনি কি নগরবাসী, যে ঢাকা শহরে যে নগরবাসীরা বাস করে, তা আপনি কি তাদের কাছে আবেদন করবেন যে তারাও যেন ছাদে আপনার বাগান বাড়ি করে? তা তো অবশ্যই, যে আমাদের সারা বাংলাদেশে এখন আমরা যাই খানা খাইতেছি সব ফরমালিন যুক্ত, কিন্তু একটু আমাদের আশা যে আমরা আল্লাহ তাআলা যে কয়দিন আমাদের হায়াত রাখে, যে এটুকুই আশা যে আমরা অক্সিজেনটা গাছ থেকে পাইতেছি, এই গাছ থেকে অক্সিজেনটা গ্রামে আছে, টাউনে নাই। টাউনে সবাই আমরা টাকার পিছনে দৌড়াইতেছি, আমরা টাকার পিছনে না দৌড়াই আমরা 2-4টা রুম কম উঠাইয়া এরকম বাগান বাগিরি করলে আজকে একটা গরিব মানুষ পারবে না বাগান করতে, যার বিল্ডিং আছে সেই করতে পারবে। সে একটা তালা কম করে যদি এই যে এরকম বাগান বাড়ি করে, আমরা অনেকেই উপকৃত হব। দেশে টাউনের অবস্থা, গাড়ি ঘোড়ার ধোঁয়ায় হাওয়া বাতাস সব নষ্ট হয়ে গেছে বিদায়, অক্সিজেন নষ্ট হয়ে গেছে বিদায়, আমরা এই যতটুকুই আমরা পাইতেছি এতটুকুই আরে পাশে অনেকেই উপকৃত হইতেছে। আমি চাই সারা ঢাকার ভিতরে যত বিল্ডিং আছে সবাই একটু অন্তত এই গাছপালার দিকে নজর আসলে আমাদের সবার জন্য ভালো।